সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার ও চটজলদি তৈরি করে নেওয়া যায় এমন একটি মজাদার রেসিপি। তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ নুডলস। আর অল্প কিছু মশলার রদবদল করলেই কিন্তু রেস্টুরেন্টের চেয়ে বেশি স্বাদে আপনার এই নুডলসটা তৈরি করে নিতে পারবেন। অসম্ভব মজার খেতে এই মজাদার ভেজিটেবল এগ নুডলস। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে শুরু করি। প্রথমে আমি নুডলসগুলো সেদ্ধ করে নেব। সেজন্য আমি বলক ওঠা পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। এতে করে নুডলসগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আজকে আমি স্টিক নুডলস রান্না করব, তো আপনারা চাইলে কিন্তু ম্যাগি নুডলসটাও সেম প্রসেস অবলম্বন করে রান্না করে নিতে পারেন। তো একটু মাঝখান থেকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে কিন্তু এটা রান্না করে নিতে পারেন। অপেক্ষা করছি নুডলসগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই নুডলসগুলো আমি একদম পুরোপুরি সেদ্ধ করে নেব না, 80% মতো সেদ্ধ করে নেব। আর অবশ্যই নুডলস সেদ্ধ করার সময় কিছুটা তেল দিয়ে দিবেন, এতে করে নুডলসগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে না। তো নুডলসগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর অবশ্যই একেবারে পুরোপুরি কিন্তু সেদ্ধ করে নেওয়া যাবে না, তো আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। তো এই নুডলসগুলোকে আমি নামিয়ে ছিদ্রযুক্ত চালনিতে ঢেলে নিব। তারপর ঠান্ডা পানিতে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো এবার আমি নুডলসগুলো রান্না করে নিব। সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তো এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি এখানে 2টো ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিব। ঝুরি করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার সেই একই পাত্রে আমি নিয়ে নিচ্ছি আরও 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি ও 5 থেকে 6টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে এরকম চিড়ে নিয়েছি। তো ঝালটা আপনারা ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজের রঙটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে আমি একে একে অ্যাড করে দিব গাজর। আমি এখানে হাফ কাপের মতো গাজর কুচি নিয়েছি। বরবটি কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এই নুডলসে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চিচিঙ্গা হাফ কাপ পরিমাণ। হাফ কাপই দিতে হবে এমন কোনো কথা নেই, পরিমাপ একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। নুডলসের সাথে থাকা প্যাকেট মশলা নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। তা আমি মিডিয়াম হিটে এই সবজিগুলোকে ভেজে নিব। একেবারে সেদ্ধ করে ফেলা যাবে না, মোটামুটি একটু কচকচে ভাব থাকবে, এভাবে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি সবজিগুলোকে ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিটের জন্য। তবে অবশ্যই মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। ঢাকনাটা খুলে নিচ্ছি। আর সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো মোটামুটি সেদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি একটি বড় সাইজের টমেটো এরকম কিউব করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এই টমেটো দেওয়ার কারণে নুডলসটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা এই প্রসেসে নুডলসটা রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে খেতে ভালো লাগবে। নিয়ে নিচ্ছি পূর্বে থেকে ভেজে রাখা সেই ঝুরি করে রাখা ডিম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাগির স্বাদে ম্যাজিক 1 প্যাকেট মশলা। আর এই মশলাটা আপনারা বিভিন্ন সুপার শপ বা মুদি দোকানে কিন্তু কিনতে পাবেন মাত্র 5 টাকা। আর এই মশলার প্যাকের কারণে নুডলসটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের এই নুডলসে কিন্তু অন্য কোনো মশলা ইউজ করার প্রয়োজন নেই, জাস্ট ম্যাগির স্বাদে ম্যাজিক অ্যাড করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। মশলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে আরও 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিব। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পানি ঝরানো নুডলস। আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন নুডলসগুলো কিন্তু বেশ ঝরঝরে। আর ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে হয়তো দেখেছেন আমি কিন্তু সবজিতে কোনো প্রকার লবণ দিইনি, কারণ মশলার প্যাকে কিন্তু কিছুটা লবণ মিক্স করা থাকে। তা আমি আরও 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক দিয়ে দিচ্ছি। সবজিতে আমি 1 প্যাকেট ইউজ করেছিলাম, আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। তো আজকে আমি টোটাল 2 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা অ্যাড করেছি। তা আমি সব কিছু মিক্স করে নিয়েছি। আর মিক্স করে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তো এই ক্ষেত্রে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।
দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, এতে করে নুডলসের টেস্টটা খুব ভালো আসবে। এবার নেড়েচেড়ে সব কিছু আর একটু মিক্স করে নিচ্ছি, যাতে লবণটা সব দিকে সমানভাবে মিক্স হয়ে যায়। রান্না করা হয়ে গেছে দারুণ স্বাদের ভেজিটেবল এগ নুডলস। আর এই নুডলসটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে। তো গরম গরম পরিবেশন করে ফেলুন। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।